সেমাই বা ভার্মিসেলি খেতে আমাদের বেশ পছন্দ এবং এটাকে নানাভাবে তৈরি করা যায়। আজকে ঈদ উপলক্ষে এই সেমাই দিয়ে তৈরি করে দেখাবো মিঠা জর্দা সেমাই। এক্কেবারে ঝরঝরে জর্দা এই সেমাই ঈদের একটা খুব স্পেশাল রেসিপি, যেটা খেতে ভীষণই ভালো লাগে এবং এটা করাও কিন্তু খুবই সোজা। চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। আজকের এই ঈদ উপলক্ষে স্পেশাল মিঠা জর্দা সেমাই বানানোর জন্য এখানে লাগবে আমাদের ভার্মিসেলি, মানে এইরকম মিহি সেমাই। বাজারে একটা মোটা সেমাই পাওয়া যায়, তবে এই জর্দা সেমাই বানানোর জন্য কিন্তু এইরকম মিহি সেমাই আপনাদেরকে নিতে হবে। মোটামুটি 100 গ্রামের মতন সেমাই নিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিচ্ছি, যাতে করে এটা খুব সহজে ম্যানেজ করা যায়। এই অল্প সেমাই দিয়ে কিন্তু বেশ অনেকটাই তৈরি হবে আজকের এই রেসিপিটা। প্রথমে আমরা এটাকে একটু ঘিতে ভেজে নেব। তার জন্য একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। তো প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আমি আগে ভেজে নেব এই ঘি দিয়ে। যেখানে আমি নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, আমন্ড আর কিছু কিশমিশ। আপনারা চাইলে আরও মনের মতন অনেক কিছু ড্রাই ফ্রুটসই এখানে অ্যাড করতে পারেন। দেখুন কিশমিশটা ভাজা হয়ে গেলে কেমন ফুলে ওঠে। তো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেলে এগুলোকে সরিয়ে সেই একই প্যানের মধ্যে আমি আরও একটু ঘি যোগ করে নিলাম। এবার এখানে সিমাইটাকে ভেজে নিতে হবে। তো সিমাই ভাজবার জন্য ঘিটাকে পরিমাণ মতন দেবেন। যদি ঘিয়ের বদলে বাটার দেন তাহলেও ভালো লাগে, তবে সাদা তেলটা দেবেন না, কারণ ঘি বা বাটার দিলে কিন্তু এই জর্দা সিমাই খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে যখন ভাজবো সিমাইটা, প্রথম দিকে একটু অসুবিধা হবে, তবে চিন্তা করার কোনো ব্যাপারই নেই। আস্তে আস্তে এটা পরিমাণও ছোট হয়ে যাবে আর অনেক ম্যানেজেবল হবে। অন্য একটা গ্যাস ওভেনে ওটাকে শিফট করে নিলাম। আর এই দিকে আমি একটা চিনির শিরা বানাবো, যার জন্য একটা সসপ্যানে দিলাম 1/2 কাপ চিনি আর তার ঠিক ডবল মানে 1 কাপ জল। এবার এর মধ্যে একটুখানি জাফরান দিচ্ছি, তবে এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। জাফরান দিলে এই জর্দা সিমাইয়ের কালারটাও ভালো আসে আর জাফরানের গন্ধটাও বেশ ভালো লাগে। চিনি পুরোপুরি গলে যাওয়া অবধি আমাদেরকে জলটাকে ফুটিয়ে নিতে হবে, মানে এটাকে 1 তার বা 2 তার বানানোর কোনো প্রয়োজন পড়বে না। যখনই দেখব যে চিনি পুরোপুরি গলে গেছে, তখন এই চিনি গোলা জলটাকে বা শিরাটাকে আমরা আলাদা সরিয়ে রাখবো। এইটাকেই আমরা আজকে জর্দা সিমাইয়ে ব্যবহার করব। তো চিনি গলে গেছে, সরিয়ে রাখছি। অন্যদিকে যে সিমাইটাকে আমি অন্য দিকের ওভেনে একদম গ্যাসের ফ্লেম লো করে ভাজছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট, তাতে দেখুন এর পরিমাণও অনেকটা কমে এসছে আর এটা ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকছে। এবার তৈরি করে রাখা চিনির যে শিরা, সেটাকে অল্প অল্প করে প্রথমে একটু দেব আর মিশিয়ে নেব। একসাথে প্রথমেই পুরোটা না দিয়ে আমি হাফ পোর্শন দিলাম। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে চিনি শিরাটাকে ভালো করে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই পুরো কাজটা যখন করব, মানে এই জর্দা সিমাই যখন রান্না করব, আমরা গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবো, কারণ এই সিমাই চট করে পুড়ে যায়। এখানে এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকেও অ্যাড করে দিলাম। এগুলোকেও এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে একটু ভালো গন্ধের জন্য আমরা এখানে দেব এলাচ গুঁড়ো। আপনারা গোটা এলাচের দানাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে দোকানের এলাচের গুঁড়ো, যেটা রেডিমেড, সেটাই ব্যবহার করেছি। এবার বাকি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেটাও পুরোপুরি এখানে দিয়ে দিলাম। আজকে যে চিনির শিরা মাপটা আমি বললাম, এটা কিন্তু এইটুকু সিমাইয়ের জন্য একেবারে পারফেক্ট। এবার সব কিছু মেশানো হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম লো রেখেই কড়াইয়ের ঢাকাটাকে বন্ধ করে 8 থেকে 10 মিনিট একদম লো আঁচে এটাকে রান্না করে নেব। আস্তে আস্তে কি হবে, সিমাইটা পুরোপুরি রান্না হয়ে যাবে, তো সুন্দরভাবে নরম হয়ে যাবে, কিন্তু একদম ঝরঝরে থাকবে। যেটুকু চিনির শিরা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সিমাইও নরম হয়ে গেছে, কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কাছ থেকেও আপনাদের দেখাই, দেখুন প্রত্যেকটা সেমাইয়ের স্ট্র্যান্ড কিন্তু একটা থেকে আরেকটা পুরোপুরি আলাদা, একদম ঝরঝরে। এখন আমি উপর থেকে আরও একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে রেস্টিং টাইম দেবো, তার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিট। যদি আপনাদের মনে হয় যে সেমাইটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তো সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে জলের ছিটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে পারেন। সেমাইটাকে সার্ভ করবেন, সার্ভ করতে পারেন গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, দুটোতেই এটা কিন্তু ভালো লাগে।
দেখুন আমি আরও একবার আপনাদেরকে ঠান্ডা করার পরে দেখাই। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা এরকমই ঝরঝরে আছে। আশা করি আজকের এই ঝরঝরে জর্দা সেমাই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন। আজ বিদায় নিলাম। নমস্কার।